নমস্কার, যাযাবর বাঙালির নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এখন বাড়ি এসেছি। এই ভিডিওটাতে আপনাদের সঙ্গে আমার বাড়ির বাগানের ছোট্ট একটু অংশ শেয়ার করব। এই ভিডিওটা বেশি বড় হবে না, হয়তো 5 থেকে 6 মিনিটের মতো হবে। শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের বাড়ির বাগানের ছোট্ট একটা অংশ। এবছর বাবা বাড়িতেই ছোট্ট একটু অংশে হলুদ লাগিয়েছিল, সেগুলোই আজকে তোলা হচ্ছে। এখানে কিছু তুলে রাখা হয়েছে। এইখানে এই 4টে গাছের হলুদ হচ্ছে। এইটা 4টে না 3টে গো? 3টে বোধ হয়, 3টে গাছের হলুদ এইটা। আর এইদিকে আরও আছে, বেশি না, এই সামান্য অংশ। যা, হাওড়াটাই ভেঙে গেল। এই যে এইখান থেকে এতটা, আর এইদিকে এই যে টিনে যতটা দেখছেন, দেখাচ্ছি আপনাদেরকে, এই সামান্য অংশে 4টে সারিতে হলুদ গাছ লাগানো হয়েছিল। হলুদগুলো ছাড়ালো এই থেকে, এইখানে রাখা হচ্ছে। ধুলোগুলো ধুয়ে দিলে যা চকচক করবে না, ধুয়ে তো দিতেই হবে। এই অক্টোপাসের মতো সুরগুলো সব কাটতে হবে। হ্যাঁ, অনেকে কাঁচা হলুদ খায় তো সকালবেলা খালি পেটে। হলদি দুধ খায় অনেকে, হ্যাঁ, সর্দি লেগে থাকলে। না ওইটা আমিও দেখেছি, ওইটা কার্যকরী। গরম দুধে সামান্য হলুদ মিশিয়ে যদি খাওয়া যায় খুব কাজ দেয়। ওই একটা পড়ে আছে। হ্যাঁ, আর একটা তুলবে না, দুটো? তাহলে তবুও দুটো শাড়ি তোলা হবে না, এখনো দুটো শাড়ি তোলা হয়নি। না না, ওইটা বাকি আছে, ওইখানটা বাকি আছে, হ্যাঁ ওই দিকটাতে বাকি আছে। ওই যে ভিতরে ওইখানটা দেখ কতটা আছে, ওখানেই তো 500 হবে একটা ঝাড়ি। হ্যাঁ, অপরাজিতা গাছের কাছে। যা শক্ত মাটি। ও, হলুদ গাছের ফুলগুলো ভেঙে দিলে হলুদের ফলন বেশি ভালো হয় নাকি? প্রথম জানলাম। কখন লাগলো বুঝতেই পারছি। কালকে জল দিয়ে যদি এটা ভেজানো হয়, ওই জলটা দিয়ে দিয়ে করলে নরম হবে না চোটাতে? কিন্তু কেটে গেল ওই ঝাড়টা। হ্যাঁ, একটু বেশি তলাতে আছে। সামনে থেকে সরাই, হ্যাঁ, ওই পাশে রাখতে হবে, নইলে যে আসবে তার চোখে পড়বে। আজ আর তোলা হবে না, আজ এতটাই তোলা হবে। ওখানে কিছু তোলা আছে, সব ধুয়ে রাখা হবে পরে। আর কালকে আবার বাকি। একদিনে পুরোটা তোলা যাবে না, অনেক সময় লাগবে, অল্প অল্প করে তুলতে হবে। আজকে 9টা গাছ তোলা হলো হলুদের। 9টা গাছে এতগুলো হলুদ বেরোলো।
এতদিন বর্ষার বিভিন্ন গাছ টাছ এখানে লাগানো ছিল, সেইগুলো সব তোলা হয়েছে। ওই যে দূরে দেখছেন ওখানে একটা স্থলপদ্মের গাছ ওটা ছিল। স্থলপদ্ম এই বছরকার মতো ফুটে গেছে, এবছর তো আর হবে না। ওটা কেবল ওই দুর্গাপুজোর সময় থেকে এক মাস থেকে বড় জোর 1.5 মাস মতো ফোটে ওই ফুলগুলো। তো এখন আর সারা বছর ফুটবে না, আবার সেই সামনের বছরে। তো সেজন্য গাছটাকে ছেঁটে দেওয়া হয়েছে, আবার নতুন ডাল বেরোবে, পাতা বেরোবে, গাছটা আরও ভালো হবে। আর এই যে নতুন করে বেড তৈরি করা হয়েছে, এখানে শীতকালীন সবজি, ধনেপাতা, ফুল এইগুলো আবার চাষ করা হবে। আর এইটা গত বছর লাগানো হয়েছিল। আর এই লঙ্কা গাছগুলো আছে, এই লঙ্কাগুলো দেখাই, এরকম সাইজে গোল গোল আর মারাত্মক ঝাল, খুব ঝাল। একটা আমি প্রথম দিন এসে একটা খেয়ে মনে হচ্ছে কেন খেলাম, একটু মতো খেয়েছিলাম তাও। আর এখানেও লঙ্কা গাছ আছে, এটা একটা বেল ফুলের গাছ। আর এখানে আছে নয়নতারা, অপরাজিতা, আর এই গাছটা হচ্ছে অতসী। এখানে একটা লিচু গাছ হয়েছে, এই লিচুটা চারার লিচু। আর ওই দূরে এই লিচু গাছটা হচ্ছে আঁটির লিচু গাছ। এই দিকে যাই, এই দিকে আরও কিছু লঙ্কা গাছ, আতা গাছ। এই বছর আতার বেশ ভালো ফলন হয়েছিল। আর ওখানে স্থলপদ্মের গাছের যে ডালগুলো ছেঁটে এখানে রাখা হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানাবেন। আর আমাদের পুরো বাগানটা দেখতে হলে কমেন্টে জানাবেন, তাহলে আমি একদিন খুব ভালো করে আমাদের পুরো এই বাগানটার ভিডিও করে আপনাদেরকে দেখাবো।